ধরে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, না, কোনো বেয়াদবি হয় না, কাঁদি হাসরের মাঠে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা হবে বড় মারাত্মক ভয়ঙ্কর। এক তো সূর্যের গরম, জমিনটা হবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আবার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কুদরতি ভাবে যখন আওয়াজটা দিবেন, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় যাব? সবাই নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নারী উলঙ্গ, কি কোনো লজ্জা হবে না? নবী বলেন, লজ্জা তো দেখলে পাবে, তাকানোরই কোনো সুযোগ থাকবে না, বেকার আর হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্নায় বেকার। আর উম্মতেরা আদম নবীর কাছে যাবেন সুপারিশের জন্য, আদম নবী ফিরায় দিবেন, নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী একই অবস্থা, উম্মতের ফিরায় দিবেন, ঈসা নবী ফিরায় দিবেন, ইব্রাহিম নবী ফিরায় দিবেন। এইভাবে ফিরায় দেওয়ার পরে উম্মতেরা সর্বশেষ রহমতের নবীরে তালাশ করবে। নবী বলেন, আয়েশা, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী কাঁদবেন নিজের জন্য। আর আমি মুহাম্মদ একবারও বলবো না, আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। আমি আমার মাওলা পাকের কুদরতের সামনে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনি সুপারিশ করেন, আমি কবুল করব, আপনি যা চাইবেন তাই দিব। আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি তখন খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি 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 মানুষ হাসরের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে উযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারের পানি পান করানোর জন্য লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে ভরে আমার আদরের উম্মতের নিব, কাউসারের পানি পান করাবো। এত মজার, কাউসারের পানি পান করবে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতেরা। উম্মতের লাইন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে গেল। ও ফেরেশতা, পর্দা ফালাইলা কেন? উম্মত শেষ। কয় না, আরো আছে। তবে পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবে, এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার সুন্নাত এরা জবাই করেছে, নামাজ পড়ে নাই, আলেমদের কথা শুনে নাই, কোরআন হাদিসের কথা শুনিয়া চলে নাই, বরং আরো বিরোধিতা করত। নবী বলেন, আমি তখন রাগান্বিত হয়ে দুঃখ পাইয়া আমি বলবো, সোহকান সোহকা, ভেগে যারে দুশ্মন। টাকাওয়ালা ও পাওয়ারওয়ালা নিজেও নামাজ পড়ো নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করো নাই, নিজেও টুপি পড়ো না, যারা টুপি পড়তো তাদেরও পছন্দ করো নাই, নিজে গায়ের জোরে নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, যারা গায়ের জোরে তোমরা বলছো পর্দা করনেওয়ালাকেও পছন্দ
আজকে তুমি বাহাদুরি করছো, আসো আমার আদালতে আজ দেখাও কার কি বাহাদুরি আছে বলো। সূর্য দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে। ওই সূর্যটা দিনে ছিল, রাতে নাই, কিন্তু এখনো এত গরম। কিয়ামতের দিন সূর্যটা নিচে নেমে আসবে, গরমের কারণে সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে যাবে। ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের প্রশ্ন এক। অথচ আপনাকে পাও দইরা বলার পরেও কেন আপনি পর্দা করেন না, কেন আপনি দাড়ি রাখেন না, কেন নামাজ পড়েন না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান। আমি দাড়ি রাখ না, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান। আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি মুসলমান পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান পর্দা করতে গেলে লজ্জা লাগে। বিষয়টা বুঝি না, আসলে কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন বুঝেই পারি না রে বাবা। না হয় এত বয়ান, এরপরেও কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না, মা বাবাকে সম্মান করেন না, পর্দা করেন না, কেন নামাজে মসজিদে পাওয়া যায় না? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কামায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথাটা গরম, কম বুঝি না। এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। আবার এই টুপি দাড়ি দেখে কত মানুষ আমাদের গালাগালি করে, কত বাজে কথা বলে। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? ও যুবক, এর একটাই মাত্র কারণ, আমার মাওলার কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথাও মিথ্যা না। এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করে চিন্তা করো। কিয়ামতের ময়দানে যদি নবী বলে ফেলে, ওই বলাটা কি আমার কপালে যদি এসে যায়, নবী যদি বলে তুমি আমার উম্মত না, এই কথা যদি আমার কপালে লেগে যায়, আমার উপায় কি হবে? আল্লাহ কুদরতি আওয়াজ দিবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারের জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে ফেলে দাও। ও দুনিয়ার মুসলমান, একটা মশার কামড় সহ্য করা যায় না, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে কবরের আযাব সহ্য করবা, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, মাথাটা নত করিয়া গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় আমার মতো গুনাহগার কেউ নাই। আমাকে কত মানুষ সম্মান দিয়েছে, আরে বসাইছে, অথচ মানুষ জানেন আমি কত বড় পাপী গুনাহগার। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোন জানে না। যদি জানতো কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ বলেন, বান্দা আমি জানি, দেখছি কোন দিন কত গুনাহ করেছো। আমি আল্লাহ কত দয়াময়, ওই আল্লাহ তোমার আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই। এখনো সময় আছে, আমার মালিকের কাছে চোখের পানি ছেড়ে ডাক দাও আর তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কম নামাজ ছাড়ি নাই, বেপরদায় তো কম চলি নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে
থেকে তওবা করলাম রে আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে দেখলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কাছে গিয়া কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খুলে যাবে, কারটা পুড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের মনে মনে বলো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আজকে তওবা না করে বাসায় যাব না, গুনাহ নিয়ে এই ময়দান থেকে আর উঠবো না। যতদিন ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি, গীবত শিকায়াত করেছি, মা বাবার সাথে মুরব্বীদের সাথে যত অন্যায় করেছি, আজকে থেকে তওবা করলাম। আল্লাহ তোমার হুকুম মতে নামাজ আদায় করব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলো ফিরাইয়া দিয়েন না। আমরা গুনার কথা স্মরণ করে হাত তুলেছি রে মালিক। এই জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের কথা পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা وزينة المرء تمام الأدب از خدا کا ہم توفیق ادب بے ادب محروم گشت از فضل را